নমস্কার। আজকে আপনাদের সামনে সম্পূর্ণ একটি নতুন বিষয় নিয়ে আমি হাজির হয়েছি। জ্যোতিষী ও সংখ্যাতত্ত্ববিদ এবং মুখমণ্ডল বিচারক অনুপ সাধুকা। দেখুন, আজকে আমি যে বিষয়টি আপনাদের সামনে নিয়ে এসেছি, দেখুন, এই বিষয় সম্পর্কে খুব কম মানুষ তাদের অবগত হয়েছেন, যেটি আমাদের দেশে বহু প্রাচীনকাল থেকে এই বিচারটি চলে আসছে, কিন্তু বর্তমানে এই বিচারটি হয়তো হারিয়ে গেছে। এই যে সমস্ত প্রধান মাধ্যমে মানুষের চরিত্র বৈশিষ্ট্য জানা যায়, তার মধ্যে এই মুখমণ্ডল বা ললাট বিচার, যেটাকে বলা হয় কপাল বিচার, এটি অন্যতম। এটি সাধারণত ফ্রেনোলজি মধ্যে একটি প্রধান অংশ। যে আমরা যে মস্তিষ্কের গঠন বা কপালের আকৃতি, মানুষের চোখ মুখ দেখে আমরা অনেক কিছু বিচার করতে পারি, এই শাস্ত্রটিকে বলা হয় ফ্রেনোলজি। এই তথ্য আমি আপনাদের সামনে হাজির করছি সম্পূর্ণভাবে একটি নতুন একটা অধ্যায়ের ভাবে আপনাদের আমি হাজির করেছি। দেখুন, এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ছবিটির মাধ্যমে আপনাদের আজকে আমি কিছু তথ্য দেব। যে মানুষের কপালের উপরও বিচার করে, যাদের জন্ম তারিখ নেই, মনে রাখবেন, যাদের জন্ম তারিখ কিচ্ছু জানা নেই, মাস তারিখ কিছুই জানা নেই, শুধুমাত্র তাদের হাত বা কপাল বা মাথা রয়েছে, তার উপর ভিত্তি করেও কিছু বিচার আমরা করে থাকি। দেখুন, এটিকে বলছে ললাট দর্শন বা ললাট বিচার বা কপাল বিচার। দেখুন, আজকে আমি এই কপাল বিচারের মাধ্যমে আপনাদের জানাবো যে আপনাদের কপাল দেখেও বলা যায় যে মানুষ কতদিন বাঁচবে। দেখুন, মানুষের বাঁ দিক থেকে কপালের একটি মাত্র রেখা যদি বাঁ দিক থেকে এই যে নাকের এই পর্যন্ত যদি আসে, ধরে নেবেন এই বাঁ দিকের এইটুকু আমরা বলছি 25 বছর, এইটুকের অর্ধেককে আমরা বলছি 12 বছর। আমি আজকে যে বিচারটি আপনাদের সামনে করছি, এটি হলো আয়ু বিচার। এই কপালের দেখবেন প্রত্যেকটা মানুষের কিছু না কিছু ভাঁজ থাকে এই কপালের উপরে, ঠিক আছে? এই কপালের উপর শুধুমাত্র দেখে আমি এই আয়ু বিচারটি করছি, যে আপনারা কপাল দেখেও অনেক সময় আয়ু বিচার করা যায়। তাহলে এইটিকে বললাম 25 বছর। ঠিক এই বুড়োর উপরে আমি এইটিকে ধরবো 50 বছর। প্রথমটুকু একটু লম্বা আকারে দেখব, তারপরেরটুকু আমি ধীরে ধীরে অল্প একটুর মাধ্যমে বেশি বয়সটাকে বিচার করব। দেখুন, যদি এই নাকের এই উপরটুকু এইটুকুকে আমরা বলছি তার 25 বছর আয়ু হবে। যদি এইটুকু যদি থাকে তার 12 বছর আয়ু। এটা হচ্ছে আয়ু বিচার। দেখুন, শুধুমাত্র এর উপর ধরেই কিন্তু বিচার করা হবে না, তার সঙ্গে সঙ্গে হাতের বা পামিস্টের কিন্তু আয়ু রেখাটিও দেখতে হবে আমাদের। আমি তো কপাল অবশ্যই দেখব, যেটা দর্শনের উপর প্রথম চান্সে মানুষকে দেখে বলা যায়, মানুষের হাত ফাত কোনো কিছু না, মানুষের দিকে তাকিয়ে যে বিচারটি করা হয় সেটিকে বলা হচ্ছে ললাট বিচার। তাহলে দেখুন, এইটিকে ধরলাম 12 বছর, এটিকে ধরলাম 25 বছর, এইটুকে আমি ধরবো আবার 50 বছর। ঠিক একইভাবে এবার যত ধীরে ধীরে যাবে তত আমরা ধরবো 75, 80, 90, 100, এইটুকে ধরবো 100 বছর। যে এর উপর ভিত্তি করে আমি মানুষের আয়ু বিচার করব। দেখুন, এছাড়াও ললাট বিচার ছাড়া আরেকটি বিচার আমরা করে থাকি, সেটি হলো যে কোনো মানুষকে আপনি দেখে বলতে পারবেন তার বুদ্ধি এবং আয়ু ক্ষমতা কতটা বেশি হবে। মানুষের কান, এই কান যদি বড় হয়, মনে রাখবেন সেই মানুষ দীর্ঘদিন ধরে বাঁচবে। আমরা দেখেছি বহু তথ্য, বহু ইনফরমেশান দেখেছি, বহু কিছু এই মুখমণ্ডল বিচারের ক্ষেত্রে আমরা বহু কিছু দেখেছি যে মানুষের কানের উপর ভিত্তি করে মানুষের আয়ু বিচার করা যায়। যে মানুষের কান যত বেশি বড় হবে সেই মানুষ কিন্তু ততদিন কিন্তু বাঁচবে, ততদিন বেঁচে থাকবে, এবং সেই মানুষের বুদ্ধি ক্ষমতা কিন্তু তত বেশি। তাহলে মানুষের ললাট বা মুখমণ্ডলের উপর ভিত্তি করে অনেক কিছু বিচার করা যায়, এবং সেই বিচারগুলো সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। তাহলে দেখুন, আপনাদের আমি আজকে কপাল বিচারের বা কপাল তথ্যের উপরে আমি যে ভিডিওটি তৈরি করলাম, এটা সম্পূর্ণ হলো আয়ু বিচার। আয়ু এবং বুদ্ধি মানুষের অনেকটা আমরা কপাল দেখে বুঝতে পারি। তাহলে আমি এবার বলবো, দেখুন, যে আয়ু বিচার করার ক্ষেত্রে আপনারা সম্পূর্ণভাবে নাকের উপরটি ধরবেন, নাক
নাকের উপরে যে জায়গাটিকে সেটিকে 25 বছর, যদি এই জায়গায় এই পর্যন্ত কোনো রেখা থাকে কোনো মানুষের 25 বছর বা তার অধিক, যদি এবং হাতের পিছারটাও কিন্তু করতে হবে এর পাশাপাশি হস্তরেখা, তাহলে সে অবশ্যই 25 বছর। যদি ভুরু পর্যন্ত তার রেখা যদি আসে তাহলে 50 বছর, যদি ভুরু বা চোখের এই পর্যন্ত যদি শেষ হয় তাহলে 90 বছর প্রায় আয়ু বাঁচবে, এবং শেষের দিকে যদি পর্যন্ত চলে যায় তার দাগ, তাহলে সেই ব্যক্তি 100 বছর পর্যন্ত বাঁচবে। এটি আজকে আমি যেটা আপনাদের দিলাম এটা হলো কপাল তত্ত্ব বিচার বা ললাট বিচার। এটা দর্শনের উপরে মানুষের বিচার করা হয়। মানুষের প্রথম দর্শনেই কিন্তু মানুষকে এই দেখে মানুষের আয়ু বিচার করা সম্ভব হয়। কিন্তু তার পাশাপাশি মানুষের কানটিকেও আপনারা দেখবেন, প্লাস হাতটিকেও দেখবেন, হস্তরেখা। কানের উপর দেখেও মানুষকে দ্রুত, চালাক, অনেক কিছু বলা যায়। নাক দেখে মানুষকে বলা যায় মানুষ কতটা চালাক হবে, কান দেখে কতটা বলা যায় যে মানুষ কতটা ধনী হবে। সেই তথ্য আপনাদের আমি আগামী ভিডিওতে দেব। তবে যদি এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। এবং আপনারা মুখমণ্ডল দর্শনের উপর কী ধরনের ভিডিও চাইছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাকে।